চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওস দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা দেখতেই পেলে আজকে হচ্ছে রবিবারের দিন। সকাল সকাল অনেক মেঘ করেছিল, হাওয়া দিচ্ছিল। আজকে রোদ ছিল না, সকাল থেকে মেঘলা ছিল। তো দেখো আমি ঘুম থেকে উঠে কাজ টাজ করে এই যে ছোলা বাদাম ভিজিয়েছিলাম সেগুলোই ছাড়াচ্ছিলাম খাবো বলে। তো আর আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তো খবরে খালি বলছে বৃষ্টি হওয়ার কথা, কিন্তু বৃষ্টি তো হয়নি। তখনও সকালবেলা মেঘ করেছিল। এদিকে দেখো আমি ছোলা বাদাম ছাড়িয়ে খেয়ে নিলাম। তার আগে আমি ঋদ্ধিকে হরলিক্স খাইয়ে ঘরে পাঠিয়েছিলাম। তারপরে এই যে আজকে বাড়িতেই পাপড়ি চাট বানানো হয়েছিল, তো সেই জন্য ওই যে মটরগুলোকে মা ভালো করে ভিজিয়ে রেখেছিল, ভালো করে বেছে ধুয়ে তারপরে কুকারে দিচ্ছিল সিদ্ধ করার জন্য। তো এই যে দেখো মটরগুলো সব ধুয়ে ধুয়ে কুকারে বসাচ্ছিল সিদ্ধ করার জন্য। তো সকালবেলা রোজই একরকম মানে এই কদিন ধরে খাওয়া হচ্ছে রুটি ভাত, এখন খেতে ভালো লাগছে না। সেই জন্য ভাবলো আজকে রবিবারের দিন একটু অন্যরকম কিছু খাবো। সেই জন্য ঘরেই এই ঘুগনি বানিয়ে তারপরে ফুচকা পাঁপড় ভেজে সেগুলো দিয়ে ভালো করে পাপড়ি চাট বানিয়ে আজকে খাওয়া হয়েছে। তো দেখো এগুলো মটরগুলো ভালো করে ধুয়ে জল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিল। তারপরে মা পুজো করতে চলে গেছিলো, আর আমি এখানে সিটি পড়ার পরে দেখে তারপরে নামিয়ে দিয়েছি। মটরগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, অনেকগুলোই সিটি পড়ে। তো এটা বসানো ছিল, ততক্ষণে আমি অন্য কাজ করছিলাম। তারপরে আবার আমার বর বেরোবে বলে চা খেতে চাইলো, তো আমি আবার চা বসিয়ে দিলাম আর একটা গ্যাসে। তো ও নিজেই সকালে চা করে, কিন্তু আজকে যেহেতু বেরোবার কথা ছিল সেই জন্য আমাকে বললো চাটা করে দিতে। তো চাটা করে দিলাম ওদেরকে। তারপরে আজকে অ্যাকচুয়ালি চিকেন খাবো বলেছিলাম, তো সেই জন্য আমাদের বাড়িতে যেহেতু চিকেন রান্না হয় না সেই জন্য হোটেল থেকে রান্না করে নিয়ে আসে। তো সেখানেই যাবে বলে তাড়াতাড়ি করছিল, সেই জন্য চাটা করে দিতে বলেছিল। তো এই যে আমি চা করেছিলাম। সকালবেলা আমাদের লিকার চাই হয়, সবাই লিকার চাই খায়। তো আর বিকেলবেলাও লিকার চাই হয়, কিন্তু আমার বর খালি বিকেলবেলা দুধ চা খায়। তো যাই হোক চা টা করে দিলাম ও বেরোবে বলে। তারপরে দেখো এদিকে মা ঘুগনিটা সসপ্যানের মধ্যেই করে নিয়েছিল সম্বাদ দিয়ে। আর এদিকে হচ্ছে ফুচকা পাঁপড়গুলো ভাজছিল, কিন্তু আজকে ফুচকা পাঁপড়গুলো একদমই খারাপ দিয়েছে, পুরনো জিনিস দিয়েছে হয়তো, একটাও ভালো করে ফোলেনি। তো যাই হোক পাপড়ি চাট যেহেতু খেয়েছি সেই জন্য মেকআপ হয়ে গেছে। ফুচকা খেলে তাহলে হতো না, কারণ ফুচকা খেলে তো না ফুললে খাওয়া যেত না। যেহেতু পাপড়ি চাট খেয়েছি সেই জন্য পাপড়ির মতনই হয়েছে জিনিসটা, একদিকে ভালোই হয়েছে, পাপড়ি হয়ে গেছে ফুচকাগুলো। তো এগুলোকে সব ভেজে নিয়ে দেখো একটাও ফুলছে না ভালো করে। এগুলো কি বাজে পুরনো দিয়েছে হয়তো আগেকার স্টোর করা, সেই জন্য এরকম হয়েছে। তারপরে বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো ছেলের জন্য, মাগুর মাছ দুটো, আর ছোট মাছ নিয়ে এসেছিলো আমার আর মার জন্য মোরলা মাছ। তো আর চিকেনটা যেহেতু বানিয়ে আনবে সেই জন্য আর বেশি কিছু আনতে মানা করেছিলাম। তো সেগুলো ধুয়ে বেছে নিলাম। তারপরে সবাইকে খাবার টাবার দিয়ে এই যে লাস্টে আমি ভিডিও করব বলে এই যে লাস্টে খাবারটা নিয়েছি, যাতে ধীরে সুস্থে করতে পারি ভিডিওটা। তো দেখো প্লেটের মধ্যে ঘুগনিটা নিয়ে কি কি দিচ্ছি তোমরা দেখো।
দেখলে কেমন করে পাপড়ি চাটটা বানালাম, একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমরা মাঝে মধ্যেই বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাই, ঘুগনির মধ্যে শসা, পেঁয়াজ, তারপরে ঝুরি ভাজা, ধনে পাতা সমস্ত কিছু দিয়ে, তেঁতুল দিয়ে, টক বানিয়ে সব দিয়ে, সেইগুলো দিয়ে বানিয়ে তো খেলাম আজকে। ভালোই সকালের টিফিনটা হেভি হয়ে গেছিলো, অনেকটা ঘুগনিও মা দিয়ে দিয়েছিল, তো পেট ভরে গেছিল। তারপর দেখো পরে আমার বড় অফিসে যাওয়ার আগে গাছ থেকে কটা আম পেড়ে দিয়ে গেছিলো চাটনি বানানোর জন্য। তো সেই যে এগুলো ছটা আম পেড়েছিল, তো ঋদ্ধি সেই আমগুলো দেখে নেওয়ার জন্য বায়না করছিল, যে ওকে বকেছি বলে আবার একটু কান্না কান্না মুখ করছিল। ও খালি আম, লেবু হাতের সামনে যা পাবে, টমেটো সব কিছু নিয়ে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তো সেই জন্য ওকে বকেছি বলে, দিইনি বলে সেই জন্য কাঁদছিল। তো তারপরে দেখো মাংসটা রান্না করে নিয়ে চলে এসেছিলো, তো আবার সেটাকে আলু দিয়ে ভালো করে মা ফুটিয়ে নুন ঠুন দেখে তারপরে ফুটিয়ে সেটাকে ফুটাচ্ছিল আর কি, যে সিদ্ধ হয়েছে নাকি ভালো মতন সব কিছু। সেটাই তো আমাদের বাড়িতে তো হয় না চিকেন রান্না, সেই জন্য আমার বড় হোটেল থেকে রান্না করে আনে, তো ওখানে তো আলু ঠালু দেয় না, সেই জন্য মা আবার ঘরে আলু সিদ্ধ করে তারপর ওটার সঙ্গে মিশিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে সেটাকে বানায়। তো দেখো চিকেনটা বেশ ভালোই বানায় আমার বর। দেখো লাল লাল বেশ কষা কষা করে বানিয়ে আনতে বলেছিল, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য এনেছিল। আর ছেলে যেহেতু মানে ঋদ্ধি যেহেতু ঝাল খেতে পারবে না, সেই জন্য ঋদ্ধির জন্য ঝাল ছাড়া আলাদা করে মেটে আর মাংস দিয়ে ঝোল করে নিয়ে এসেছিলো। তো তারপরে আজকে ঋদ্ধিকে আগে খাইয়ে দিয়েছিলাম। ঋদ্ধি অনেক সকালবেলা উঠে পড়েছিল, সেই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি সব কাজ টাজ করে নিয়ে একবারে স্নান করতে গেছিলাম। তো সেই জন্য স্নান করে আস্তে আস্তে আমার 3:30 পৌনে 4 বেজে গেছে। তারপরে এসে আমি পুজো করে তারপরে মানে গুরুর নাম নিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে খেতে চলে এসেছিলাম। এদিকে দেখো আজকে কি কি খেয়েছি সেগুলোও তোমাদের দেখিয়ে দিই। উচ্ছে আলু ভাজা ছিল, এদিকে ছিল ভেন্ডি আলুর তরকারি, আর এদিকে এই যে মোরলা মাছটা পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে করেছিল। তো হেভি মাছটা ঝাল হয়েছিল কিন্তু খেতে ভালো হয়েছিল। আর এই যে এদিকে ছিল চিকেন, তো এগুলোই সব খেয়ে নিলাম। তো খাওয়াটাও দুপুরে আজকে হেভি হয়ে গেছিলো, অনেকদিন ধরেই মানে চিকেন খেতে ইচ্ছা করছিল। তো কালকে বলেই দিয়েছিলাম বরকে যে আজকে আমি চিকেন খাবো, আর রাত্রিবেলা হচ্ছে বিরিয়ানি খাবো। দুপুরবেলা ভাত খাবো, রাত্রিবেলা বিরিয়ানি দিয়ে চিকেন দিয়ে খাবো। তো সেটাই বলেছিলাম, সেই জন্য আর বেশি মাছ টাছ আনা করায়নি। ছেলের জন্য খালি মাগুর মাছ এনেছিল, আর মা যেহেতু চিকেন খায় না সেই জন্য মোরলা মাছ এনেছিল। তো মোরলা মাছ ছোটো মাছ আর কি, পেঁয়াজ রসুন দিয়ে আমিও ভালো খাই, সেই জন্য আমিও একটু খেয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছিল মাছটা। তো তারপরে খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখো বৃষ্টি নেমে গেছিলো, এই যে খুব জোরে বৃষ্টি পড়ছিল। তো তারপরে খেয়ে দিয়ে উঠে একটু শুলাম। পর সন্ধ্যেবেলা বর গেছিল বিরিয়ানি আনতে। তো আগেই বললাম যে রাত্রিবেলা বিরিয়ানি আর চিকেন খাবো বলেছিলাম, সেই জন্য তো এই যে 2 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিল, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাত্রিবেলা বিরিয়ানি আর চিকেন খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।